নমস্কার, নববাংলা লাইভে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা বর্তমানে বালুরঘাট লোকসভার অন্তর্গত একদম বালুরঘাট লাগোয়া বর্ডার এলাকায় আমরা এসে পৌঁছেছি এবং এই এলাকার অন্তত গ্রামের যে সমস্ত লোক রয়েছে তাদের কাছে বর্তমানে এই লোকসভায় কী উন্নয়নমূলক কাজ হয়েছে, কি হয়নি, তাই আমরা পরিদর্শন করেছি। আমাদের সাথে এরকমই এক ব্যক্তি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সুদেব বর্মন। আপনার এই এলাকায় কি লোকসভার কোনো উন্নয়নমূলক কাজ হয়েছে? আমার এরিয়ায় লোকসভার উন্নয়ন বলে কোনো যে কাজ হয়েছে আমি তো ওটা মনে করতেছি না, আর আশা করি হয়নি। সামনেই তো লোকসভা নির্বাচন, কি মনে হচ্ছে এবার হাওয়া কোন দিকে, দিদি না মোদি? দেখেন আপনাদের মানে যেইটা আপনারা বলতেছেন দিদি না মোদি, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমি যেটা বর্তমানে যেটা কথা বলতেছি এই কথাটা হলো যে গত দিদি যে গদিতে বসেছিল কয়েক বছর ধরে, তার দিকে মুখের দিকে তাকাইয়া আমরা এ পর্যন্ত চলে আসছি। তো আমাদের কিছুই এ পর্যন্ত উন্নয়ন বুঝতে পারিনি। আশ্বাস দিছে, সে আশাও কিন্তু পূর্ণ হয়নি। তো এই এলাকায় কি সাংসদকে দেখতে পেয়েছেন? 5 বছর, ওনার যে 5 বছরের ট্রাম পূর্ণ হয়েছে, সাংসদ কি দেখা যায়? সাংসদকে তো মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে। বর্তমানে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রয়েছে, আপনি নরেন্দ্র মোদী সরকারকে 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে কত দেব ওটা আমি বলতে পারতেছি না, কিন্তু ঘটনা হলো যে জনগণের রায় বা জনগণ কত দিবে তার মধ্যেই আমি থাকব। জনগণ কত দিবে, আমিও তো একটা সাধারণ জনগণ, জনগণের উপরই এগুলা নির্ভর করতেছে, যে উপরেও দেখতেছে নিচ মহলেও দেখতেছে। ভোট আসলেই তো গ্যাসের দাম, তেলের দাম কমে যাচ্ছে, এতে কি আপনি মনে করেন যে এটা ভোটের জুমলা? না, ওটা আমি তাতে মন্তব্য করতেছি যে ভোট আসলেই যে ওটা কমতিছে বা বাড়তিছে বা নামতিছে ওটা বড় কথা না, যে ওটা সময়ে একটা সিজন হিসাবে ও জিনিসগুলো কিন্তু অব্যয় করা হয়, দামে বাড়ে বা কমে, আমি এটা মনে করতেছি। যেমন আমরা কিছু কিছু জিনিস অবফসল করি, শাক সবজি করি, সময়ে ওই এক মুঠো শাক 10 টাকা, আবার কিছু কিছু দিনে আবার 2 টাকা। সরকারের কাছে কি দাবি রাখবেন আপনি, যে আপনার এলাকায় যেতে আসার পর সে কি কাজটি করুক, এরকম আপনার কি নতুন সরকারের কাছে দাবি? এখন বলতে গেলে কি যে গত বছর প্রথম থেকে তো দেখে আসছি যে দিন থেকে বামফ্রন্ট হারিয়েছে, সেই দিন থেকে জোটপাতি আসছে, এখনো আছে। এখন উন্নয়ন কি করছে না করছে, যারা চাকরিভুক্তি লোক তারাই কিন্তু চ্যানেলের মাধ্যমে প্রশ্নগুলো ওরাই দিচ্ছে। আমি তো সাধারণ একটা জনগণ বা মজদুরি লোক, এই কথাটা বলে আমি ওইদিকে আর যাচ্ছি না, মানে তারাই জবাব দিবে। যাদের একটা মানে আশা নিরাশা, বা তারা দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ, থাল বাজিয়ে ওই রাস্তাতে পড়ে আছে, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, আন্দোলন করছে, সেটার চিন্তাধারা দিদি করবে, আর দিদির চিন্তাধারা তারা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নববাংলার পেজে আপনাদের এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি রাখার জন্য। আমরা নিশ্চয় চেষ্টা করব আপনাদের এই এলাকার যেই সমস্ত অনুন্নয়নমূলক কাজ রয়েছে আমাদের চ্যানেলের মাধ্যমে বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার, যাতে আগামী দিনে ভোটে জেতার পরে কোনো সরকার ভুলে না যায় এবং এই এলাকার যে সমস্ত কাজ এখনও অচল হয়ে এবং শুরু হয়নি সেই কাজগুলো যেন শুরু করার চেষ্টা করে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ।